ফের ভোটার তালিকায় গরমিল, অভিযোগ জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত। জলঙ্গিতে ভোটার তালিকায় জীবিত ব্যক্তি খাতায় কলমে মৃত, অথচ দিব্যি বেঁচে আছেন জলঙ্গির বাসিন্দা ৪৫ বছরের নাসির বিশ্বাস। ভোটার তালিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, জেলায় জেলায় ভোটার তালিকায় গরমিল। ভোটার তালিকায় আবারও গরমিল, এবারে জলঙ্গিতে, মুর্শিদাবাদের জলঙ্গিতে ভোটার তালিকায় জীবিত ব্যক্তি খাতায় কলমে মৃত, অথচ দিব্যি বেঁচে রয়েছেন জলঙ্গির বাসিন্দা ৪৫ বছরের নাসির বিশ্বাস। তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাই আপনাদের। স্বাভাবিক আমার আতঙ্ক হওয়ারই কথা, মানে হঠাৎ আমি একজনের মুখে শুনলাম যে আমার নামটা নেই, তারপর থেকে তো আমি খুব আতঙ্কিতর ভিতরে আছি যে নামটা কীভাবে কাটলো। তারপরে নেতাদেরকে বললাম, টিএমসির নেতাদেরকে, ওরা এসে আমার বাড়িতে এসে তারা বলল যে দেখা যাক কীভাবে কী করা যায়। কেউ এখন তো আপনারা এখন নেতারা আছেন, নেতারা এখন যদি বলে যে করে দেবো তাহলেই হবে। আপনি টিএমসি নেতারা করেন? আমরা তো টিএমসি করি। মেদিনীপুরে ছাত্রীর উপর পুলিশের অত্যাচারের অভিযোগ কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে বৃহস্পতিবারই। মামলা দায়েরের আবেদন, যাদবপুরের ঘটনার প্রতিবাদে আন্দোলন, শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিল পড়ুয়ারা। সেই সময় ছাত্রীকে তুলে নিয়ে যায় পুলিশ। থানার মধ্যে গরম মোম ঢেলে গায়ে ঢেলে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। যেভাবে টেনে হিজড়ে তোলা হচ্ছে, মহিলা পুলিশ ছাড়া পুলিশরা যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছিল, তুলে নিয়ে যাওয়ার সময় আঘাত করেছে পিঠে। আঘাত করার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো রকমভাবে তারা কোনো সেবা শুশ্রূষা বা শুধুমাত্র জলও তারা দেয়নি। আমাদেরকে আবার দরজা বন্ধ করে দিয়ে সিসি ক্যামেরার আওতার বাইরে নিয়ে গিয়ে আমাদেরকে মারা হচ্ছে। হাতের ওপরে গরম মোমবাতি ছেঁকা দিচ্ছেন, তারপরে পায়ে আঘাত করছেন, বেল্টের আঘাত করছেন, এমনকি লাথি ঘুষি দিয়ে পেছন থেকে অনবরত লাথি ঘুষি দিচ্ছেন। এরকম ঘটনার কোনো অবকাশই নেই। এর কারণ সেখানে সাফিসিয়েন্ট সিনিয়র অফিসার তখন উপস্থিত ছিল। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম। তোদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। একটা সার্টেন পলিটিক্যাল পার্টি, একটি রাজনৈতিক দল, বামপন্থী একটি দল, সেটি এটাকে চেষ্টা করছে। তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে। যেহেতু পড়ুয়া, আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবেই আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসেসারি লিগ্যাল ব্যবস্থা আমরা নিয়েছি। পুলিশকে চাপ দেওয়া, ওসির নামে কমপ্লেন কর, আইসির নামে কমপ্লেন করে অযথা এই জিনিসটাকে একটি অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি আশা রাখবো যদি তারা মাননীয় হাইকোর্টে জিনিসটা নিয়ে যায়, আমরা সেই হাইকোর্টে সমস্ত তথ্য পরিসংখ্যানের সহিত আমরা সেটা জমা দিতে সক্ষম হব। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।